হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। আজকে আমি আপনাদের জন্য বিশেষ করে নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাইদের জন্য নিয়ে এসেছি বাঙালি স্টাইলে চিকেন কারি বা মুরগির ঝোল রেসিপি। সাধারণ কিছু মশলা দিয়ে খুব সহজেই এই মুরগির ঝোল তৈরি করা যায়, আর স্বাদে একদম ঘরোয়া। ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে শুরু করি এই সহজ আর মজাদার আলু দিয়ে মুরগির ঝোল রেসিপি। আমি সরাসরি রান্নায় চলে এলাম। সেজন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 1.25 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম হিটে রেখে তেলটা গরম করে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি 2টা তেজপাতা, ছোট 3 টুকরা দারুচিনি, 5-6টা এলাচ আর 6-7টা লং। এখন এই গোটা মশলাগুলো 1 মিনিট সটে করে নিব সুন্দর একটা স্মেল বের হওয়ার জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো পেঁয়াজটা এখন কিছুটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এবার এই বাটা মশলাগুলো 2-3 মিনিট ভেজে নিব এর কাঁচা স্মেলটা যাওয়ার জন্য। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি গুঁড়া মশলাটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তবে ঝালটা যে যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলো একটু ভেজে নিব, তবে খেয়াল রাখতে হবে গুঁড়ো মশলাগুলোর জন্য পুড়ে না যায়। মশলা ভাজার এই পর্যায়ে এবার কিছুটা পানি অ্যাড করে দিব। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। তবে এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এখন এই টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কষানোর এই পর্যায়ে টমেটোটা সফট হয়ে গিয়েছে আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেলেই বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি মুরগিটা দিয়ে দিব। আর এখানে প্রায় 1 কেজি পরিমাণ মুরগির মাংস আছে। আমি এখানে দেশি মুরগি নিয়েছি স্কিন সহ, তবে একই প্রসেসে কক মুরগি বা ব্রয়লার মুরগি রান্না করা যাবে। এখন মুরগির মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চিকেনটা মশলার সাথে মিশে গেলে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম, মুরগি থেকে এরই মাঝে পানি বের হতে শুরু করেছে। আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাটা চিকেনের প্রতিটা পিসের মধ্যে ঢুকে যেতে পারে। চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 6 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। বেশ খানিকটা পানি বের হয়েছে। আসলে চিকেনটা কষানোর মাধ্যমে আমি মোটামুটি সিদ্ধ করে নিব। আমি যেহেতু দেশি মুরগি নিয়েছি তাই একটু বেশি সময় ধরে কষাচ্ছি, তবে কক মুরগি বা ব্রয়লার মুরগির বেলায় আরও কম সময় নিয়ে কষাতে হবে। এখন এখানে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার চিকেনের সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। মাঝে আরও 2বার নেড়ে দিয়েছিলাম, আবারও নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে মাংস এবং আলু দুটোই প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার এখানে আমি অ্যাড করে দেব ঝোলের পানি। আর এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিলাম। যেহেতু মাংস ও আলু দুটোই সিদ্ধ হয়ে এসেছে তাই খুব বেশি পরিমাণ পানির প্রয়োজন নেই, তবে কে কতটুকু ঝোল রাখবেন তার উপর ডিপেন্ড করে পানির পরিমাণ। এইবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু কষানোর মাধ্যমে সিদ্ধ করে নিয়েছি তাই এই পর্যায়ে আর বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ ফালি, 1 চা চামচ টালা জিরার গুঁড়া,
হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। কেউ চাইলে এখানে ফ্রেশ ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর দিচ্ছি না। রান্নার শেষে কাঁচামরিচ, জিরা ও গরম মশলার গুঁড়ো ইউজ করলে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয়, তাই চেষ্টা করবেন এগুলো ইউজ করতে। এবার চুলাটা একদম লো করে ঢাকনা দিয়ে দমে রেখে দিব আরও 5 মিনিট, তাহলেই রেডি হয়ে যাবে আমার চিকেন কারি। এটাই ছিল আমার মজাদার চিকেন কারি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন প্লিজ, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।